বইয়ে প্রমাণ দেওয়া নেই। তোমরা এই চ্যাপ্টারে অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই পরীক্ষার জন্য। আর তোমাদের যে রাস্ট যেগুলো আছে মরিচা দূর করতে হবে, মরিচা দূর করার জন্য এই জ্যামিতি করে করতে হবে। তাহলে মাথার ভিতরে যে মরিচা আছে ওগুলো দূর হয়ে গেলে তোমরা স্মুথলি আগাতে পারো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পেরে তোমরা দেখলে এখন দেখে পড়বে। এবার এখন দেখো আমরা প্রমাণ করি। প্রমাণটা কঠিন আছে, আমাদের মনোযোগ সহকারে করতে হবে। তো এখানে করার জন্য আমরা এবি এর মধ্যবিন্দু নিলাম হচ্ছে আর, আর ওবি এর মধ্যবিন্দু নিলাম হচ্ছে কিউ, তারপরে পি কিউ, কিউ আর হচ্ছে হলো যে এস আর, এগুলো যোগ করলাম। এটা আর পেয়ে দিকে নিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। এই কিউটা কিন্তু খেয়াল রাখতে হবে, নট বি, কার মধ্যবিন্দু ওবি এর, আর আর হচ্ছে কার মধ্যবিন্দু আর 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 এবি, আর এবি পুরোটা, কিন্তু কিউটা হচ্ছে কি করতে ওবি এর মধ্যবিন্দু। তারপরে পি কিউ, কিউ আর আর এস এগুলো যোগ করা হয়েছে, কয়টা ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের অঙ্ক বা ক্রম শাসন। এখন তোমরা আমাকে বলো দেখি, তোমরা তো না পড়াশোনা করে আসছো না, এইটাও ছিল পি এর সাথে বিসি এর কি সম্পর্ক বলো দেখি। পি যে পয়েন্ট আছে এটা বিসি এর সাথে কি সম্পর্ক? দেখো তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো, 9 এ 8.1 পড়ে আসছো, সার্কেলের সেন্টার কেন্দ্র থেকে যে কোনো জেড কোঅর্ডিনেট উপর লম্ব আঁকলে কি হয়? সমান দুই ভাগে ভাগ করে। দেখো তার মানে এটা এটা এস টাই তো বৃত্তের কেন্দ্র, ত্রিভুজের জন্য বলতেছি পরিকেন্দ্র মানে সার্কাম সেন্টার, বাট বৃত্তের তো কেন্দ্র না। তাহলে এখানে লম্ব আঁকলে এটাকে দুই ভাগ করবে না, তার মানে পি হচ্ছে বিসি এর কি মধ্যবিন্দু, মিড পয়েন্ট। আবার এবার বলো আর এর সাথে এবি এর কি সম্পর্ক? আর তো মধ্যবিন্দু আঁকাই হয়েছে, তার মানে উল্টা করে কি বলতে পারি, এস আর কি এবি এর উপর লম্ব হয়ে গেছে। মধ্যবিন্দু যোগ করলে কেন্দ্রের সাথে কোনো যে মধ্যবিন্দু যোগ করলে কি হয়? লম্ব হয়, আর লম্ব আঁকলে কি হয়? মধ্যবিন্দু দিয়ে যায়, মিড পয়েন্ট দিয়ে যায়, তাই না? করে আসছি না, তো কমন জিনিস করে আসছি। তাহলে এখানে এই দুটো বেসিক আমরা মাথায় রাখলাম। মনে করো এইটা রেখা আছে, এই একটা রেখা লম্ব, এই একটা রেখা লম্ব, তাহলে এই দুটো পরস্পর কি প্যারালাল, সমান্তরাল। মনে করো এই একটা হচ্ছে হলো এটা হলো 60 ডিগ্রি, তো এখন এই দুটো কি সমান্তরাল বলা যাবে? না। বুঝতে পারছেন না পারিনি? আচ্ছা,
দেখো আমি তোমাদের বোঝানোর জন্য ত্রিভুজ বিওসি যেটা আছে এটাকে আলাদা করে আঁকতেছি। ত্রিভুজ বিওসি দেখতে পাচ্ছ, বিওসি বিওসি। বিসি এর মধ্যবিন্দু কে? পি। ভেরি গুড। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে পি। ওবি এর মধ্যবিন্দু কে? কিউ। তাহলে দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করে কি হয়? পি কিউ কি হবে? তৃতীয় বাহু। ওসি এর কি হবে? সমান্তরাল হবে এবং কি হবে? অর্ধেক হবে। কি হবে? অর্ধেক। পি কিউটা হবে ওসি এর অর্ধেক। কে বুঝো নাই? প্রথমে যেটা দেখাইছি এই ত্রিভুজের যে এই পাশ থেকে দেখাইছি আর কি, যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা হয় এটা কি? এটা সমান্তরাল আর অর্ধেক হয়। এখন বাহুগুলো হচ্ছে যে এটা এই যে এটা, তাহলে তৃতীয় বাহু কি এটা? এটা হবে এটার সাথে কি সমান্তরাল হবে আর দৈর্ঘ্য কি হবে? অর্ধেক হবে। বুঝেছি? এটা এখানে না লিখতে হবে, এটা কাজে লাগবে না, পরটা কাজে লাগবে। আচ্ছা, পি কিউ ও সি এর উপর কি সাথে কি সমান্তরাল। এখন যদি দেখি পি কিউ এই যে এফ সি এর সাথে সমান্তরাল, কোনো সমস্যা আছে? বা সি এফ, এটা ওসি রা লিখে সিও লিখে সুন্দর হবে। পি কিউ সিও, সি কিউ কি জায়গায় সি এফ লেখা যাবে? সমান্তরাল তো একই, মানে সিও যে রেখা সি এফ একই রেখা। আচ্ছা, সি এফ এ বি এর উপর লম্ব, এতে কোনো সন্দেহ আছে? না, কারণ আমরা এডি বিই সি এফ এই তিনটা লম্ব একে তো পাইছি, অর্থচালন পাইছি। তাহলে হচ্ছে সি এফ এ বি এর উপর লম্ব। এস আর কার উপর লম্ব? তাও এ বি এর উপর লম্ব। তার মানে হচ্ছে সি এফ এ বি এর উপর লম্ব, এস আর লম্ব। তার মানে এইটাটা কি পরস্পর কি সমান্তরাল। তার মানে এখানে লিখতে পারি সি এফ হচ্ছে কার সমান্তরাল? এস আর এর সমান্তরাল। আবার পি কিউ কার সমান্তরাল? তার মানে কি লিখতে পারি যে পি কিউ সি এফ এস আর সবই কি সমান্তরাল। এখন এই চতুর্ভুজে আমরা চলে আসি, কি পেলাম? পি কিউ, এই যে পি কিউ আর এস আর এই দুটো কি সমান্তরাল। আমাদের অর্ধেক কাজ হয়েছে। ওকে, একটু লেখো, বুঝে বুঝে লেখো, না বুঝে বলি আমাদের অর্ধেক হাফ ওয়ার্ড বাকি আছে, বাকি অর্ধেক বাকি আছে। যদি এটা সমান হয়ে যেত তাহলে এটা সামান্তরিক হয়ে যেত, প্যারালাল হয়ে যেত। এখন শুধু সমান্তরাল আসছে কিন্তু কি সমান আসে না। সবাই বলো ত্রিভুজ এ ও বি দেখতে পাচ্ছ এখানে 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 ফ্রেন্ডস কথা বলো। হ্যাঁ, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, সকাল থেকে ক্লাস ছিল, তোমরা কষ্ট করে আসছো। এ বি এর মিড পয়েন্ট কে? মধ্যবিন্দু কে? আর ও বি এর মধ্যবিন্দু কে? ও বি কিউ কিউ। তাহলে একই কনসেপ্ট আমরা কি লিখতে পারি যে আর কিউ হচ্ছে কি বা যদি কিউ আর লিখি তাহলে কি হবে? কিউ আর হচ্ছে কি ও এর সমান্তরাল। এইখানে আমাদের এটা কাজে লাগবে, কিউ আর ইকুয়াল টু হচ্ছে হাফ অফ পি ও। কিউ আর, হ্যাঁ কিউ আর হবে এটা সমান্তরাল, এটা দৈর্ঘ্য হবে এটা কি অর্ধেক। এখন এই কিউ আর কে যদি আমরা এই জায়গায় এডি লিখি বা আর কিউ লিখি, এখানে সমস্যা আছে না? ভালো করে কিউ আর কিউ একই রেখা, আর ও এর রেখা আর এডি রেখা একই রেখা। ঠিক আছে, একসাথে দেখো, তোমাকে ভালো করে ফোকাস করো। শেষের দিকে চলে আসছে।
এডি কি বিসি এর উপর লম্ব? লম্ব কিনা বলো? এসপি বিসি এর উপর লম্ব? বিসি এর উপর লম্ব। তার মানে এডি আর হচ্ছে কি এসপি কি সমান্তরাল। আবার এখানে এডি কার সমান্তরাল? এডি তার মানে আর কিউ এডি আর হচ্ছে এসপি তিনটেই কি পরস্পর সমান্তরাল। তাহলে আবার এই চতুর্ভুজে আমরা ফিরে আসি পি কিউ আর এস। এখন কি পেলাম যে আর কিউ আর হচ্ছে কি এসপি, এইটা আর এটা কি সমান্তরাল, এই দুটো কি সমান্তরাল। দেখো দেখো দুইটা একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু প্রতির সাইড যদি সমান ও সমান্তরাল হয়, সামান্তরিক হয়, প্যারালেলোগ্রাম হয়, কিন্তু সমান প্রমাণ করতে পারি না, তাহলে বললাম কি এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, তার মানে কি এখন সামান্তরিক হয়েছে। বুঝতেছি? যেমন একটা অপশন ছিল যে ট্রাপিজিয়ামে কি হয়, এটা এটা কি হয় সমান্তরাল হয়, কিন্তু এদিকে কি হয় না, হয় না। তখন সামান্তরিক কি হবে, এটার সাথে এটা সমান্তরাল হয়, এটার সাথে এটা সমান্তরাল হয়। তার মানে পি কিউ আর এস কি হয়ে গেছে বলো? পি কিউ প্রথমে পাইছি এই দুটো সমান্তরাল, এখন পাইছি এই দুটো, তার মানে পি কিউ আর এস কি বলো? সমান্তরিক, প্যারালেলোগ্রাম। রেক্ট্যাঙ্গেল বলা যাবে না, কিন্তু সমান্তরিক হবে। সমান্তরিক মানে কি বলো? বিপরীত বাহুগুলো কি সমান। তাহলে এই যে আর কিউ যেটা আছে এটাকে এসপি লেখা যায় না? এইবার আসো এইখানে আসো, বা আর কি এখানে এটা লেখা যায় আর কিউ না লাগে কিউ আর ইকুয়াল টু কি লিখতে পারি এসপি, একই কথা কিউ আর আর কি লিখলাম। তো এবার এখানে আসো, এই যে এখানে কিউ আর ইকুয়াল টু কি ছিল? হাফ অফ কি ওএ। কিউ আর ইকুয়াল টু কি পেলাম? এসপি ইকুয়াল টু হাফ অফ ওএ। তাহলে ওএ ইকুয়াল টু কত হবে? 2s। এই যে এবার আমাদের প্রমাণ হচ্ছে, এটাই এখন ধরে আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি যে অর্থ সেন্টার লম্ব কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কি পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহু ওই ভার্টেক্সের অপোজিট ডিসটেন্সের টুয়াইস। ঠিক আছে, এবং এটা তোমাদের এমসিকিউ তে আসে, এমসিকিউ তে আসে, আর সিকিউ তে এটা প্রমাণে কাজে লাগে, এটা প্রমাণ আছে। আপনি ভিতরে কাটে দিবেন।